ধান নিতে পারবো না, ধান এটাতে পারবো না, কপচাও চপচাইতে পারবো না, মারুনও মারতে পারবো না। আমি যে পারবোই না এই যে অভ্যাস বলছে। কাজকর্ম যখন করতে না পারবে তাহলে এক কাজ করো, ওই পাথরটা নিয়ে এসো তো, ওই পাথরটা নিয়ে এসো কুড়াই, ওই সামনে পড়ে আছে। সামনে পড়ে থাকা একটু পাথর কুড়াই নিয়ে চলে এলো। এই লোকটা মানে খাঁটি মুসলমান, জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাথরটার উপরে ফুঁক মেরে দিলে যে ভিক্ষা করতে গেছিল নিজের চোখে দেখছে, প্রথম ফুঁকে পাথরের রং বদলে গেল, দ্বিতীয় ফুঁকে কায়া কাটিং চেঞ্জ হইল, আর ৩ নম্বর ফুঁকে গোটা পাথর সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কখন বলবেন? মরার পর। এখনই জোরে বললেন সুবহানাল্লাহ। বেঁচে থাকতে যাহা পারবেন বলিলেন, গাল দিয়েন না, গাল দেওয়া বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে কাউকে জিজ্ঞাসা করছি, চাচা কেমন আছেন? তো বলছেন নামরি বেঁচে আছি। হাইরে পাকা কথা, নামরি বেঁচে আছি। আর একটা কিছু লোক যখন শোধাবেন চাচা কেমন আছেন, তো যে বাজার দর এলাকায় কেমন কথা। কাউকে কাউকে জিজ্ঞাসা করে কেমন আছেন, তো যে অঞ্চলের ওপর, এইরকম ভাষা আমাদের। আবার কেউ কেউ বলবে মোটামুটি, মোটামুটি, মোটামুটি। আর কেউ কেউ শোধাবেন কেমন আছেন, তো বলবে আর বলিও না বাপ, কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে বুঝতেই পারিয়া না, খাবার সামনে সে খেতে পারিয়া না, আর বলিও না। ওই মানুষ কেদার গাহিতেই দিন পা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আমি একজন মুসলমান হিসাবে মেসেজ দিয়ে যাচ্ছি, আজ থেকে পারলে অভ্যাস করবেন। মা হোক বাপ হোক, বেটা হোক বিটি হোক, শ্বশুর বাড়ির লোক হোক আর বিহাই এলাকার কুটুম হোক, কেউ যদি সরাসরি কিংবা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে কেমন আছেন, কেমন আছো, কেমন আছি, যদি প্রশ্ন হয় কেমন আছেন, কেমন আছো, কোন রকমের কথা বলার আগে প্রথমেই উত্তরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজ থেকে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে কেমন আছেন, তাহলে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। পারবেন না? পারবেন না? বলেন ইনশাআল্লাহ পারবো। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, মায়েদেরকে বলছি, খালাদেরকে বলছি, আপনারাও বলবেন। জিজ্ঞাসা যদি করে কেমন আছো, এক কথাই বলবেন আলহামদুলিল্লাহ। এইটা বলার পর এবার ইতিহাস জুড়বেন। 3 দিন থেকে পেটে যা লাগছে টিবু, এত যে গ্যাসের ওষুধ খাচ্ছি তো ভালো হয় না। এবার তুমি যতবার বলো, পেটে লাগা বলো, মাথায় লাগা বলো, কুনি লাগা বলো, বিটির অশান্তির কথা বলো, তোমার বেটা রাত 12টায় বিছান থেকে উঠি পালাই গেলছে উহা বলো, যত পারো বলো, কোনো ব্যাপার নাই। কিন্তু প্রথম অ্যানসারে বলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা বললে পৃথিবীর লোক যে যাই বলুক, 1 নাম্বার আপনি মুসলমান, এটা প্রমাণ হবে। দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ বলার জন্য স্বয়ং আল্লাহ আপনার উপরে খুশি হবে। দুটো লাভ। 1 নাম্বার প্রমাণ হবে যে আপনি মুসলমান, না হলে আলহামদুলিল্লাহ কেন বললেন। 2 নাম্বার প্রমাণ, 2 নাম্বার উপকার কি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। আলহামদুলিল্লাহ বলবেন। তো শোনা হল যে ওই লোকটাকে দিয়ে দিলে, এলাও আর ভিক্ষা করিও না, এই ভেঙে চুরি খাওগা,
খবরদার ভিক্ষা করবা না, ভিক্ষা করা বন্ধ করো। ঠিক আছে হুজুর, করবো না। দিনমান ভিক্ষা না করি, সকাল সকাল চলে আসছে বাড়ি। বাড়িতে ঢুকছে, ব্যাগে ভরা আছে সোনার ইট। আর বাড়ি ওলি বলছে কি ব্যাপার হে, ঘুরিয়ে এলে হেঁটি হেঁটি হোঁচাই লাগছে নাকি? বলছে না। মাজা কোমরে ব্যথা করছে নাকি? বলছে না। জান খারাপ করছে? বলছে না। রোদের চোটে টিকতে পারোনি? বলছে না। বলছে তাহলে ঘুরি কেন এলে? ঘুরি কেন এলে? আর ভিক্ষা করবো না। গরম দেখাই বলছে আর ভিক্ষা করবো না। ও আবার একদিন ধারিতে বসে বলছে কুহুরা দেখি জান জ্বলি যাচ্ছে, জান জ্বলি যাচ্ছে। ভিক্ষা করবে না তো খাইবে কি? ভিক্ষা করবে না তো খাইবে কি? মানে ও জ্ঞাতানি দিছে, ভিক্ষা করবে না তো খাইবে কি? তো ওরে পাগলি তুই বুঝিস না, আমি ভিক্ষা করব না। জানিস এমন একটা জিনিস পেয়েছি যে ভিক্ষা করার দরকারই হবে না। কি পেয়েছো? কি পেয়েছো? যে ব্যাগের ভিতর থেকে বাহির করে দিলে সোনার গোটা। এই দেখো এমাকতি পেলে, এমাকতি পেলে চুরি করে ঝোলা খেতে জানা। সোনা তো পেলাম পেলাম, সোনা তৈরি করার মন্ত্রও শিখিয়ে এলাম। যত পারিস খা, যত পারিস খা। যেদিন ফুরেবে সেদিন আমাকে বলিস, যেদিন ফুরেবে সেদিন আমাকে বলিস। মা বোনদের অভ্যাস দেখবেন, 4 দিনের চাল হাঁড়িতে থাকবে, তা সত্ত্বেও আর স্বামীর সামনে ঝানাই ঝানাই বলবে কাল কি রাঁধিব ব্যবস্থা নাই, কাল কি রাঁধিব ব্যবস্থা নাই। চাল ফুরেন গেল, চাল ফুরেন গেল। এত যে বলছি তোর আব্বাকে চালানিও চালানিও, ও তো আনে না, ও তো আনে না। মানে ওকে বুঝেছে যে চালানো গা কেন? মানে ও জানে যে এমন হোসমোটার হোসমোটা 3 দিন আগে না বললে 3 দিন পরে আসবে না, আগে থেকে বলতে থাকে। 4 দিনকার চাল থাকতেই বলবে চাল নাই, চাল নাই। মানে ওর মিথ্যা বলা হয়েছে, ও বুঝতে পারে না যে আমি মিথ্যা বলছি। কিন্তু উজি বুঝিলি আছে এরকম না বললে ইও যে আনবে না। সবাই সমান বুঝলে, কেউ কম লয়, সব বুদ্ধিতে পাকা। ফুরাইলে বলবি পেয়াছে ধন খা কি খা, কবে কলজা, কবে ফুসকা, কবে মগজ, কবে মাথা। সুবহানাল্লাহ। দেশি আর বিদেশি, মুরগি আর মাছ আর গোশে ওইলা পাঠাড়ি খা। 3 দিন আগে থেকে বলতে শুরু করে যে কমি গেল, কমি গেল, মেলাই কমি গেলছে। ই বলছে টেনশন কেন নিচ্ছি তুই? যেদিন এক জারাও থাকবে না সেদিন বলবি। একদিন হঠাৎ সকালবেলা বলে আর নাই হে, এক জারাও নাই, এক জারাও নাই। নাই তো জানা, নিয়াই পাথর, নিয়াই কুঠিং, নিয়াই ঢেল, নিয়াই পাথরের কুচি, পুষ্টাতে লাগি থাকা আপনার ঝিটকুল, গুঠি, পাথর, পানি হলজার মাথা দেখা দিয়েছে, সবকে কুড়াই এনে জড়ো করে দিয়েছে একনাতে। এত কয়টা জড়ো হয়েছে। তোর স্ত্রীকে বলছে খিল কপাট মার দে, খিল কপাট মার। তো যে কেন? তো যে দরকার হলে কেউকে 1 ভরি সোনা দিব, কিন্তু সোনা তৈরি করা মন্ত্র শিখাবো না। খিল কপাট মার, খিল কপাট মার দিলে, ওযু করলে, পাগড়ি বাঁধলে, জুব্বা পিঁধলে, আর আবার চোখ বন্ধ করে হাইরে সুরেলে আমাদের কেরাত জোরে জোরে চিল্লাই চিল্লাই 3 বার কুল হল্লা পড়লে তোর স্ত্রী সোধে যে কি হবে আতে? আমি চোখ বন্ধ করে থাকছি, তুই দেখিস, সোনা হলেই আমাকে বলিস, সোনা হলেই বলিস। তো 3 বার কুল হল্লা পড়লে, ফুক দিলে, সোনা তো হলো না, হলো না, তামাও হলো না। আরো 3 বার পড়লে হলো না, আরো 3 বার পড়লে সোধে যে হলজরি তো যে না পড়ি হাফসি গেল, সোনা হলো না। শেষ পর্যন্ত বলছে বাদ দাও, যে ভিক্ষা করছিল ওই করোগা। সোনা তোমাকে আর বাড়াইতে হবে, সোনা তোমাকে বানাইতে হবে না। বেচারা নিরুপায় হই আবার সেই ঝোলা ঘাড়ে নি ভিক্ষা করতে বাহির হবে। দরজা থেকে বাইরে বেরিয়েছে,
কি আল্লাহর শান। ওই আল্লাহওয়ালা ওই রাস্তা দিয়ে চলে এসেছে, ওকে দেখি চিনতে পেরেছে। তোমাকে যে সোনার ইট দিয়েছিলাম আবার গলা ভিক্ষার ঝোলা, আর বলিয়েন না হুজুর খাইন্দাই শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছো তো তার লাগে ভিক্ষা করতে দিয়েছো তো যাও। তাহলে তাহলে হুজুর দাঁড়ান দাঁড়ান একটু জিনিস দাও। আপনি তো সেদিন কুল হল্লা পড়ি সোনা বানালছিলেন, হ্যাঁ আমি যে পাথর মাথর জড়ো করলাম 20-25 বার সূরা ফাতিহা আপনার কুল হল্লা পড়লাম, তো হুজুর কেন হইল না? তো মুচকি হেসে বলে পাথর কুড়াল ছিল নাকি? দিল ও মেলা কয়টা কুড়াই দিয়েছি, আমার স্ত্রী সুইটা কুড়ালছে, চলো তো যাই দেখে সত্যি আইডিনার লিহির কুড়াই মেলা কয়টা পাথর জড়ো আইয়া বানাছিল তো। দাঁড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। और स्त्रियों देख ले आबार इयो देख ले आबार सुना होगा अल्हम्दुलिल्लाह बोले जे देखो सुना होगा जलाओ खाओगा जाओ जे दाना আপনাকে যেতে দেব না, আপনার তৈরি করা সোনা নেব না। ভিক্ষা করতে হয়তো করব, মুনিশ খাটতে হয়তো খাটব, কিন্তু আপনাকে একটি কথা জিজ্ঞাসা করব। আমি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে ফুঁক দিয়েছিলাম কিন্তু শোনা হয়নি। আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করে ফুঁক দিলেন, তো সূরা শোনা কেন হইল? কি এমন পার্থক্য আছে? আপনার কি কোরআন আলাদা, আমার কি কোরআন আলাদা? উনি বলছেন না বাবা না, কোরআন একই, কুল হুয়াল্লাহ সূরাও এক। তুমি পড়েছো আমিও পড়লাম, পার্থক্যটা কি জানো? পার্থক্য হচ্ছে আমার মুখে যে জিভাটা আছে এই জিভাটা তোমার মুখে নাই। সোনা বানাবার জন্য কোরআন পড়িলেই হবে না, জিভা লাগবে। তোমার জিভা এমনই জিভার জিভা, তুমি সুদ খাইয়াছো, ঘুষ খাইয়াছো, হারাম খেয়েছো, নাজায়েজ খাবার খেয়েছো। আর আমার জিভার কথা যদি জিজ্ঞাসা করো, যেদিন থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত এক বিন্দু পানি বা একটা দানা পর্যন্ত হারাম খাবার আমি খাইনি। সোনা বানাবার মন্ত্র শিখলে হবে না, জিহুবা লাগবে, জিহুবা তৈরি করতে হবে। তাই বলছিলাম বাবাজিরা, আলহামদু সূরা পড়লেই যে জমিতে ফসল হবে তা কিন্তু নয়, আপনাকে ওই প্রকৃতির জিহুবা লাগবে। নিশ্চয় আপনাদের হয়তো মনে পড়ছে বা মনে আছে, আপনাদের কনকপুরের মসজিদ, লম্বা পাড়ার মসজিদ, ভীমপুরের মসজিদ, আমাদের সিধরি গ্রামের মসজিদ যদি বলেন, বড় বড় মৌলবি মাওলানা মসজিদে থাকতো না, গ্রামের লোক রাখতে পারতো না, মুন্সি টাইপের লোকেরা থাকতো, আধখানা মৌলবি যারা তাহারাই থাকতো। সন্ধ্যাবেলায় লাইন ধরে ঝাড়ন লিত, তার গরুতে দুধ দেয় না ওর পানি পড়ালিত, তার পিয়ারার গাছে পিয়ারা ধরে না ওর পানি পড়ালিত, তার ছুটির গাছের ফুল ঝরে যাচ্ছে ওর পানি পড়ালিত, তার বিটি শ্বশুর বাড়ি যাই না ওর কাছে তাবিজ লিত, তার গাছে আম ধরে না ওর পানি পড়ালিত। ওই মুরব্বি মুন্সি টাইপের লোকটার পানি পড়াতে যেই জমিতে ফসল হয়নি পানি ছিটিয়ে দিয়েছে তো ফসল হয়েছে। যেই বিটি শ্বশুর বাড়ি যায়নি ওর দেওয়া তাবিজে শ্বশুর বাড়ি গিয়েছে। যেই গরুতে দুগ্ধ দেয়নি ওর পানি পড়ায় এনে গায়ের ওলান ধুয়ে দেওয়াতে দুগ্ধ দিতে শুরু করেছে। যেই জমিতে ফসল হতো না ওর পানি পড়া ছিটিয়ে দেওয়াতে জমিতে আঢালা ফসল ধরেছে। আর এখনকার মসজিদ যদি দেখেন, মুন্সি নাই, আধখানা মৌলবি নাই, কাউকে দেখবেন মুফতি, কাউকে মুহাদ্দিস, কাউকে মুহাক্কিক, কেউ তো কারি সাহেব, কেউ তো মাওলানা সাহেব, কেউ তো আবার মুফতি সাহেব। আর কাছে যদি পানি পড়ালিতে যান, সুবহানাল্লাহ, এর পানি পড়ানি যাই যদি জমিতে ছিটাছি, যদিও দুটা ফুল ধরি ছিল, এর পানি পড়া দেওয়ার পর ফুল দুটা ঝরে গেছে। আর পানি পড়াতে ফল ধরেছে,
আর এর পানি পড়াতে ফুল শুদ্ধে ঝরে গেছে, কারণটা কি?